আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংস রান্না করব। আমি এখন কড়াইতে তেল দিয়ে নিলাম। এখন আমি কিছু পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে নিলাম। এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। এগুলো আপনার হালকা একটু বাদামি রং পর্যন্ত ভাজতে হবে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আবার নাড়াচাড়া করব। এগুলোর ভিতরে এখন কিছু বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিলে গ্রান আসে ভালো। এখন নাড়াচাড়া ভালো মতো কষানো হবে মশলাগুলা, যাতে মশলার গন্ধ না আসে। এখন অল্প কিছু পানি অ্যাড করে দিলাম আবার। এখন আমি আবার নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলায় তেল ভাসা পর্যন্ত আমার নাড়াচাড়া করতে হবে। এখন আদা রসুন বাটা দিলাম আমি। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব যত পর্যন্ত উপরে তেল না ভাসে। এখন মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে এগুলোতে দিব। মাংসগুলা ভালো মতো পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিছি আমি। এখন এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করব যাতে মশলাগুলো সব মাংসর ভিতরে ভালোভাবে ঢোকে। এখন আমি আরও কিছু ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। আমার মনে হয় কড়াইটা একটু মাংসের তুলনায় ছোট হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। নাড়তে একটু কষ্ট হচ্ছে কারণ মাংসগুলো অনেক বেশি হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে ঢেকে দিব। এখন বলক আসার পর দেখব মাংসগুলো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। গরুর মাংস আপনার রান্না করতে অনেক সময় লাগে। এখন ভালোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি আবার এগুলা ঢেকে দিব। অনেকক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। এখন আমি কালা ভুনার জন্য একটা বাগার দিব। কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2-3টা শুকনো মরিচ দিয়ে এখন আমি এটা লাল করে নিব। ভাজা ভাজা করব। ভাজা ভাজা এখনো আমার হয়নি। এই যে দেখেন তেল ভেসে উঠছে উপরে। এখন ভালোভাবে এই করার পর আমি মাংস ভিতরে এখন দিয়ে দিব। মাংসটা আমার ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, কারণ কালা ভুনার মাংস যদি কালো না হয় তাহলে কিভাবে হয়। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। সুন্দরভাবে মিক্স করার পর এগুলো নাড়তে হবে। এই কালা ভুনাটা অনেক সময় ধরে আপনি নাড়তে হয়। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি। এখন আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এটার ভিতরে আমি গরম মশলার গুঁড়াও দিয়ে দিব। এখন আবার আমি ভালোভাবে হাই হিটে চুলার নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিগুলি শুকিয়ে যায়। উপর দিয়ে দেখবেন তেল ভাসা ভাসা হয়ে উঠবে। আর মাংসের মশলার কারণে আপনার রঙটাও দেখেন সুন্দরই হয়েছে। ধন্যবাদ। এখন আমি খিচুড়ি রান্না করব। কিছু তেলের ভিতরে আপনি গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। বৃষ্টির সময় বা ঠান্ডার সময় খিচুড়ি আর গরুর মাংস সেই মজা লাগে। এখন আদা রসুন দিয়ে দিব আমি এটার ভিতরে। লবণ দিলাম। লবণ দেওয়ার পর এখন আমি এটি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া সুন্দরভাবে পেঁয়াজটা যাতে আমার গলে যায়। এখন আমি ভালোভাবেই করার পর আমি মেপে পানি দিলাম। পানিটা আপনি গরম পানি না দিলেও চলে, ঠান্ডা পানি দিলেই চলে। আমি আপনার জয়পট চাল নিছি, ওর থেকে একটু বেশি পানি দিলাম। এখন আমি লাল মরিচের গুঁড়া আর কিছু হলুদের গুঁড়া দিলাম। আমি এটার ভিতরে একটা ম্যাগি মশলা দিয়েছিলাম, সেটা আপনার করা হয়নি। এখন ঢেকে দিলাম পানিটা যাতে জলদি বলক আসে। বলক ওঠার পর আমি আমার চালগুলো, ধুয়ে রাখা চালগুলো এটার ভিতরে দিয়ে দিলাম। পানিটা বলক আসার পর আপনারা এই চালটা দিবেন। চাল আর দুই রকমের ডাল আছে, মসুর ডাল আর মুগের ডাল। এখন নাড়াচাড়ার পর আমি এটা ঢেকে দিব। এখন এটা সুন্দর দেখেন আমার খিচুড়ি রেডি। এখন কিছু বাগার খিচুড়ির উপর দিয়ে দিব। পেঁয়াজ রসুন আর শুকনা মরিচের বাগার। এটা দিলে স্বাদটা একটু ভিন্ন হয় আর খেতে অনেক মজা হয়। দেখেন আমার লেটকা খিচুড়ি রেডি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।